খুব সুন্দর হয়েছে আমার বাড়ির ঘ্যাটকলগুলো। এগুলো কিন্তু প্রায় ২ বছর আগে ২-৩ বছর আগে আমি এর গোড়াগুলো লাগিয়েছিলাম আর এভাবেই কেটে, কেটে খেতে থাকি। এত সুন্দর কচি এই নিয়ে আমি ২য় বার কিন্তু খাচ্ছি। ৩য়, ৪র্থ বারও আশা করি খাবো। কারণ এখানে তো বৃষ্টি এখনো সেইভাবে হয়নি। আমার এইগুলো গাছে জল দেওয়াতে মানে সেই জল পেয়েই কিন্তু ঘ্যাটকলগুলো বেরিয়েছে। খুব সুন্দর কচি। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো ঘ্যাটকলগুলো কিন্তু বেশ লম্বা, লম্বা হয়েছে অথচ কিন্তু ডাঁটা পাতা দুটোই কচি। তো আমি সেইজন্য এই দুটোই মিলিয়ে কিন্তু আজকে বাটবো। শুকনো কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমি সামান্য কালো জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। তো এখানে পেঁয়াজটা বেশি দেখা যাচ্ছে। কারণ এতে যদি পেঁয়াজটা দিই আমি বেশি করে তাহলে কিন্তু হজম হবে তাড়াতাড়ি। যেহেতু রসুন এবং ঘ্যাটকল দুটোতেই কিন্তু প্রায় সমপরিমাণে ক্যালসিয়াম আছে। আমি জানি না, আমি মেপে দেখিনি, তবে আমার খেয়ে যেটা মনে হয়েছে অনেকটা সময় নেয় হজম হতে। সেই জন্য কিন্তু আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি যাতে খাবারটা খুব তাড়াতাড়ি আমার হজম হয়ে যায়। তারপরে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। আর জল শোকানো অবধি আমি অপেক্ষা করব। তো জলটাও প্রায় শুকিয়ে এসছে। এটা আমি শিলে পিষবো, কারণ মিক্সিতে পিষলে কিন্তু ছিবড়া, ছিবড়া থাকতে পারে। সেজন্য আমি এটাকে শিলে পিষবো। যেহেতু ডাঁটা দেওয়া আছে। তো বন্ধুরা, কে, কে আমার মতো ঘ্যাটকল খেতে ভালোবাসে? আমার কিন্তু ঘ্যাটকল, কচুর ডাঁটা, কচুর পাতা, কচুর লতি এগুলো অনেক, অনেক প্রিয়। এগুলো আমি নিজেই বাড়িতে লাগাতে চাই। ঘ্যাটকল তো আমি অনেক বছর ধরেই খাচ্ছি। ২ বছর নয়, তারও অনেক আগে থেকে আমার বাড়িতে ঘ্যাটকল ছিল। তো ২ বছর আমি এই নতুন ঘ্যাটকলগুলো এখানে থেকে নিয়ে এসেছি। এখানে কিন্তু কেউ ঘ্যাটকল খায় না। আর কলকাতাতে এক এক জায়গায় এক এক রকম নাম, ঘ্যাটকল, খারকোল, তারপরে হ্যাটকোল, অনেক রকম নাম কলকাতাতে। তো যাই হোক, আমি তো ঘ্যাটকলই বলি। তো এখানে কিন্তু আমি ফিনিশিং করে বেটে নিয়েছি। ৩ বাটাতেই আমার এত ফিনিশিং হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু কড়াইতে ভেজে স্নানে চলে গিয়েছিলাম। আমার হাসব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আজকে অন্য রান্না হয়েছিল ভেন্ডি ভাজা এবং টক ডাল। তো আমার স্নান পুজো সেরে আমিও কিন্তু চলে এসেছি খেতে। তো ঘ্যাটকলের সাথে নিয়ে নিলাম লেবু, কারণ লেবু ছাড়া তো ঘ্যাটকল, কচুর পাতা কিছুই ভালো লাগে না। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।